হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে এই পয়লা বৈশাখের লুকটা শেয়ার করতে চলেছি, যেটা আমি খুব অ্যাফোর্ডেবল প্রাইসের প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করেছি। তো যদি ক্রিয়েট করতে চাও তাহলে এন্ড পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টেই আমি টোনার আর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো তারপর আমি নিউট্রিজেনার এই 50++ সানস্ক্রিনটা ইউজ করছি। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। তো ফার্স্ট টাইম ইউজ করে আমার যতটুকু মনে হচ্ছে এটা খুবই একটা ভালো সানস্ক্রিন। আমি অনেক ভালো রিভিউ শুনেছিলাম, তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো তারপর আমি এই ল্যাকমির ব্লার পারফেক্ট প্রাইমারটা ইউজ করছি। এটাও খুবই ভালো প্রাইমার, আমি অনেক দিন থেকে ইউজ করি আর অ্যাফোর্ডেবলও, তো তোমরা ইউজ করতে পারো। তো তারপর আমি সুইস বিউটির এই কনসিলারটা ইউজ করছি। এটা খুবই ভালো। তো তোমরা তো সুইস বিউটির কনসিলার শুনেইছো, খুবই ভালো। তো আমি এটার অরেঞ্জ কালার কারেক্টারটা নিয়েছি এবার। তো এটা দিয়ে আমি আমার ডার্ক সার্কেল পিগমেন্টেশন পুরো হাইড করব। তো হাইড করে নেওয়ার পর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। তো তারপর আমি অরেঞ্জ কালার ক্যারেক্টারটাকে একটু হাইড করব। তো তার জন্য ডেলি ফরএভারের 52 এর কনসিলার প্যালেটটার থেকে আমি একটা কনসিলার শেড নিয়ে ভালো মতন হাইড করে নেব। যেখানে যেখানে অরেঞ্জ কালার ক্যারেক্টার ইউজ করেছি, ব্রাশের হেল্প নিয়ে হাইড করব, পুরো ফেসে আমি লাগিয়ে নিব। তো এটা একটা ভালো কনসিলার প্যালেট অ্যাফোর্ডেবলের মধ্যে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি তোমরা এটা অ্যাফোর্ড করতে না পারো তাহলে তোমরা ইনসাইড কসমেটিক্সের যেটা কালার কারেকশন প্যালেটটা আছে ওটাও ইউজ করতে পারো। ওটাও আমি আমার অন্য ভিডিওগুলোতে ইউজ করেছি। তো ওটাও তোমরা একবার চেক করতে পারো। আর আমি এখানে যেই প্রোডাক্টগুলো ইউজ করছি সবগুলোই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। তো তারপরে আমি ফাউন্ডেশন ইউজ করব। এটাও আমার নিউ পারচেস। তো ফেস স্ক্যানারের এই ফাউন্ডেশনটা ইউজ করব। একটা ব্রাশের হেল্প নিয়ে পুরো ফেসে ভালো মতন লাগিয়ে নিব। এটা একটা সেমি ম্যাট ফাউন্ডেশন বলতে পারো। কিছুটা ডিউনেসও আছে, কিছুটা ম্যাটনেসও আছে। তো তোমরা এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। খুবই একটা ভালো কভারেজ দেয় ফেসে। আমার তো খুব ভালো লেগেছে ফাউন্ডেশন, অ্যাফোর্ডেবলও। তো তোমরা একবার ট্রাই করতে পারো। তো ভালো মতন এটাকেও আমি ব্লেন্ড করে নিলাম। তো তারপর আমি সুইস বিউটির কনসিলারটা আমি হাইলাইটিং পারপাস ইউজ করে নিব। যেখানে যেখানে আমি হাইলাইট করব সেখানে সেখানে ভালো মতন লাগিয়ে নিব। তো তারপর এটাকেও আমি ভালো মতন বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তো সুইস বিউটির প্রোডাক্ট আমরা সবাই জানি খুবই ভালো। তো বিশেষ করে এই কনসিলারটা খুবই ভালো। তো তোমরা একবার ট্রাই করতেই পারো। তো আমার তো খুব ভালো লেগেছে, এই জন্য আমি তোমাদেরকে বলছি একবার ট্রাই করতেই পারো। তো তারপর আমি সুগারের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করে নিচ্ছি। আমি যেখানে যেখানে হাইলাইটিং করেছি সেখানে সেখানে ভালো মতন লাগিয়ে নিব। তারপর একটা ব্রাশের সাহায্যে আমি ভালো মতন ঝেড়ে নেব পাউডারটা। তো এই পাউডারটাও খুবই অ্যাফোর্ডেবল, তোমরা একবার ট্রাই করতে পারো। আর এটা যদি তোমরা ট্রাই না করতে চাও তাহলে মার্সের বা সুইস বিউটির যে লুজ পাউডারগুলো আছে তো সেগুলোও তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো তো এরপর আমি ইনসাইড কসমেটিক্সের এই ব্লাশারটা ইউজ করছি, ক্রিম ব্লাশার। তো এটা আমি নিউ পারচেস করেছি। এটা আমার খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আমার খুবই ভালো লেগেছে, একটা ন্যাচারাল ফিনিশ। তো তারপর আমি সুগারের ব্রঞ্জারটার থেকে আমি একটু কন্ট্রোলিং করে নেব, পাউডার কন্ট্রোলিং করবো আজকে। তো ভালো মতন আমি ফেসে কন্ট্রোলিং করে নেব, নোজেও ভালো মতন কন্ট্রোলিংটা করে নেব। তারপর সুগারেরই ব্লাশার আমি লাগিয়ে নিব ভালো মতন। তো তারপর আমি ডেলি ফরএভার সেটিং স্প্রেটা দিয়ে ভালো মতন আমার মেকআপটাকে সেট করে নেব। তো তারপর আমি মেবলিনের মাইক্রোক্রোম হাইলাইটারটা ইউজ করছি। এটা খুবই একটা ভালো অ্যাফোর্ডেবলের মধ্যে হাইলাইটার। আমি যখন বিগিনার্স ছিলাম তখন থেকে ইউজ করছি, তোমরা একবার ট্রাই করতে পারো। তো তারপর আমি আজকে স্মোকি আই লুক করবো। তো তার জন্য আমার আইলিডে ভালো মতন কাজল লাগিয়ে নিলাম। তো তারপর কাজলটাকে একটু ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি হালকা হাতে ব্রাশ দিয়ে। তো তারপর আমি কাজলটার উপরেই একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে আমি ট্যাপ ট্যাপ করে নেব যাতে কাজলটা স্মাজ না হয়।
তো তারপর ব্ল্যাক শ্যাডোটাকে আমি একটু ব্লেন্ড করবো এজেসগুলোকে। তো তার জন্য একটা রেড কালারের ব্রাউনিশ শেড নিয়ে আমি এজেসটাকে ব্লেন্ড করে নেবো ভালো মতন। তো স্মোকি আই লুক করতে গেলে ব্লেন্ডিংটা মাস্ট। তো ব্লেন্ডিং যদি তোমরা ভালো মতন করো তাহলে স্মোকি আই লুক অনেকটাই পপ আউট হয়। তো তার জন্য তো ব্লেন্ডিংটা তোমরা ভালো মতন করবে। তো তারপর আমি হালকা একটা নিউড কালার নিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি আমার ফেস লাইনে। তো আজকে আমি মার্সের এই মাস্কারাটা ইউজ করব। তো এই মাস্কারাটা আমি নিউ পারচেস করেছি, আমার খুব ভালো লেগেছে, তোমরা ট্রাই করতে পারো, রিজনেবলও আছে। তো তারপর ফেসেস কানাডার এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি আমার পাউডার যে ছিল লেগে ফেসে, তো সেগুলোকে আমি একটু ভালো মতন ঝেড়ে নেব। পুরো ফেসের মেকআপটাকে একটু সেট করে নিচ্ছি কম্প্যাক্টটা দিয়ে। তো তারপর আমি ইনার কর্নার বোনটা একটু হাইলাইট করে নিচ্ছি ভালো মতো সেম হাইলাইটার দিয়ে। তো তারপর আমি আজকে সুইস বিউটির লিপ লাইনারটা ইউজ করছি। এটা একটা অ্যাফোর্ডেবল লিপ লাইনার, তোমরা ট্রাই করতে পারো, আমার খুব ভালো লেগেছে এই লিপ লাইনারগুলো। তো আমি আজকে লিপ লাইনারটা দিয়ে আমি আমার লিপটাকে ভালো মতন লাইট করে নিচ্ছি। তো তারপর ইনসাইড কসমেটিক্সের এই লিপস্টিকটা লাগাবো, মানে একদম পারফেক্ট লিপস্টিক যাকে বলে, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, তোমরা একবার চেক আউট করতে পারো। তো আজকের ফাইনাল লুক আমার এটাই, পয়লা বৈশাখের লুক। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে